আমি আমার কনক্লুডিং শেষাংশে আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। যেটা গতকালও বলেছি, আজও বলছি যে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই। এবং আদালতের যে রায়, যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন, সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। যে রাষ্ট্রের 3টি অর্গান, যেটা আপনারা খেয়াল করে দেখেছেন, যে বিচারকরা, বিচারপতিরা অবশ্যই আমাদের সংবিধান এবং আমাদের জুডিশিয়ারি সংবিধানের যে কোনো সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, আদালত আদেশ দিতে পারে, রায় দিতে পারে, কিন্তু একটা ক্ষেত্রে পারে না, যেটা পার্লামেন্ট পারে না, সেটা হচ্ছে মানুষের যে মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে কোনো সংশোধনী সংবিধানে আনতে পারেন না। যেটা আমাদের 8ম সংশোধনী থেকে শুরু করে 15 সংশোধনী, 16 সংশোধনী, সমস্ত সংশোধনীতে এটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আদালত, আমি আজকে যেটা বলেছি, যে রাষ্ট্রের 3টি অঙ্গকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে। আমি আদালতকে আরেকটি কথা বলেছি, অতীতের নজির অনুযায়ী বাংলাদেশের যে কোনো আইন, এমনকি কোনো রায় সবসময় পরবর্তী সময় থেকে কার্যকর হয়।